জয় হিন্দ। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনি থেকে আমি নিয়ে এসেছি বেশ কিছু সাজেশন। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের কোনির উপন্যাসটা পুরো কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আর পরীক্ষাকে বেশি দিন নেই, আর হাতে মাত্র কয়েকটা দিন। তো এখন শুধু রিভিশন করবে। কি করবে? রিভিশন করবে। শেষ মুহূর্তে চোখে চোখ রেখে প্রশ্ন দেখবে আর রিভিশন করবে। তো শুরু করা যাক। কোনিতে কি কি আছে একেবারে। আর যারা নতুন আছো, আর আর ইআই এডুকেশন ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর তোমার যে বন্ধু বা বান্ধবী আছে তাদেরকেও শেয়ার করে দাও। ঠিক আছে, কেউ যেন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিকে কেউ যেন বাদ না পড়ে। সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের যে সমস্যা, স্যার এত বড় কোনি উপন্যাস, এখান থেকে আমি কি পড়বো স্যার, মানে আমার সেই সমস্যার সমাধানের জন্য রানা স্যার আছে সব সময় স্টুডেন্টের পাশে। তো দেখা যাক কি আছে উনি থেকে। কোনি, তাহলে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। কি বললাম? কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে পড়বে। কি বললাম? কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। তারপরে দেখো, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ বর্ণনা করো। কোনির এই অভিমানের কারণ বর্ণনা করো, বা কারণ কি, বা এই এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। এর পরবর্তী ঘটনা কি হয়েছিল সেটা সংক্ষেপে লেখো। তারপরে আমরা দেখি তারপরে প্রশ্ন কি আছে। হ্যাঁ, কোন উপন্যাস অবলম্বনে সাঁথা সাঁতার প্রশিক্ষক, কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। তাহলে যে ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। তোমাদের অফলাইন ক্লাসে আমি বারবার বলতাম যে কোনি এত বড় উপন্যাস, এই এত বড় উপন্যাস কি করে পড়বে, তার মধ্যে বেশ কিছু প্রশ্ন করলেই পুরো উপন্যাসটা আমাদের কভারে আসবে, কভার হয়ে যাবে। ঠিক আছে, আর যে প্রশ্নগুলো একেবারে মিস করবে না, কি, এক হচ্ছে কোনির পারিবারিক জীবনের বর্ণনা দাও। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে ক্ষিতিশ চরিত্রের বর্ণনা করো, বা ক্ষিতিশ চরিত্র সম্পর্কে যা জানো লেখো। ক্ষিতিশ চরিত্র সম্পর্কে যা জানো আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2026-এর জন্য। কত? 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো যে অথবা দিয়ে আর একটা কি প্রশ্ন আছে, যে ইচ্ছে থাকলে, এটা অথবা দিয়ে আছে, ওকে, অথবা দিয়ে কি আছে? ইচ্ছে থাকলে, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল? তার সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করো। তাহলে কে বলেছিল তার সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করো। তাহলে কি প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে যে ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল? তার সংক্ষিপ্ত পরিচয় বর্ণনা করো, বা উক্তিটি কে তা বর্ণনা করো। যদি এইভাবে অথবা দিয়ে প্রশ্ন দেই, ঠিক আছে, বা এইরকম প্রশ্ন তুলে দেই, তাহলে তোমরা এই ঘাবড়ে যাবে না। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে প্রশ্নটা দেখো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নটা দেখতে পাবে ওইটে
তো আমি রে, ওইটা তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে তাহলে এটা একটা প্রশ্ন, কি বললাম? ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে। তার তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে এখানে, অথবা দিয়ে, এটা কি? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? যেটা কিভাবে কনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সম্পর্কে আলোচনা করো। তাহলে অথবা দেওয়ার প্রশ্নটা কি বললাম? সীতা কিভাবে কনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা দেখে নাও। তারপরে দেখো, তারপরে দেখো, আপনি আমার থেকে 4,000 গুণ বড়লোক, আপনি আমার থেকে 4,000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করলেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। আর কি বলছে লেখক এখানে? বলছে আপনি আমার থেকে 4,000 গুণ বড় লোক। কত গুণ? 4,000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে বা চাকর বানাতে পারবে না। বক্তা কাকে, কেন এ কথা বলেছিল? বক্তা কাকে, কেন এ কথা বলেছিল? ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা দেখবে। তারপরে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, কি আছে? অথবা দিয়ে, এটা কি দিয়ে? অথবা দিয়ে প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরে একটা লোক, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। তাহলে কি? তাহলে যদি বলে যে তোমাদের এরকম প্রশ্ন দেই যে বিষ্ণুধরের চরিত্র সম্পর্কে যা জানো লেখো, কিন্তু এটাই কিন্তু প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। তো তোমরা এখান থেকে আরো আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। তাহলে কি দিলাম? এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে কি বললাম, যে বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে? সংক্ষিপ্ত কারণ। আরেকটা দেখো যে আরেকটা দেখো প্রশ্ন, এটাও অথবা দিয়ে, কি দিয়ে? অথবা দিয়ে এটাও, যে খাওয়াই আমার লোভ নেই, খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। কিসের? ডায়েটিং এর। তোমরা দেখেছো যে যখন উপন্যাসটা পড়া শুরু করেছিলে, বিষ্ণুধরের যে তার শারীরিক বর্ণনা, সেটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? তো যেটা পরে তোমরা দেখতে পাবে। এবং দেখো যে কি বলছে, খাওয়াই আমার লোভ নেই। কিসে? খাওয়াই কার লোভ নেই? এখানে বিষ্ণুধরের খাওয়াই লোভ নেই। এবং কি বলছে? ডায়েটিং করে। কি করে সে ডায়েটিং করে? কে? বিষ্ণুধর ডায়েটিং করে। বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। যদি বলে এখানে যে বিষ্ণুধরের চরিত্র আলোচনা করো, তাহলে এটাই হবে। ওকে, কোনো কনফিউজ থাকবে না। একটা ক্লাসে খনির সম্পূর্ণ কভার। তারপর প্রশ্ন দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে পুষে রাখা? কি কারণে পুষে রাখা? তাহলে এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? বুঝতে পারলে তোমরা? না পারোনি? তারপরে প্রশ্ন দেখো,
তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে, কি প্রশ্ন? প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে, কি উপন্যাসের? কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কি? লীলাবতীর পরিচয় দাও। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেই, লীলাবতীর চরিত্র আলোচনা করো, চরিত্র সম্পর্কে যা জানো লিখো। কি বললাম? চরিত্র, এটাই প্রশ্ন। ঠিক আছে, যদি লীলাবতীর চরিত্র চলে আসে তাহলে এটাই করবে। ওকে, তাহলে কি বলছে প্রশ্নটা? কাহিনী, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। বুঝতে পারলে? তাহলে আর যদি অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেই বা এরকম প্রশ্ন দেই যে কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতীর চরিত্র সম্পর্কে যা জানো লিখো, উত্তর কিন্তু এটাই হবে। ওকে, প্রশ্নগুলো একটু দেখে নাও কিভাবে কিরকম প্রশ্ন আসছে। তারপরে প্রশ্ন দেখো, এটা আরো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফাইট কোনি ফাইট, ফাইট কোনি ফাইট, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনি কি ধরনের ফাইট করতে হয়েছিল, বা কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। তাহলে কি প্রশ্নটা বললাম? ফাইট কোনি ফাইট। সাধারণত কি বললাম? যে ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনি কি ধরনের ফাইট, কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তার সম্পর্কে আলোচনা করো বা নিজের ভাষায় লেখো। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? একটাও প্রশ্ন তোমরা মিস করবে না। কোনি থেকে যা দেব তাই কিন্তু আসবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। তারপরের প্রশ্নতে দেখো কি আছে। তারপরের প্রশ্নতে তারপরের প্রশ্নটা দেখো যে খিদা একবার খিদা এবার আমরা কি খাবো? বক্তাকে, খিদা এবার আমরা কি খাবো? উদ্দিষ্ট ব্যক্তিটি কিভাবে তাদের সাহায্য করেছিল? উদ্দিষ্ট ব্যক্তিটি তাদের কিভাবে সাহায্য করেছিল? ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো যে চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? তাহলে দেখো, কোনি কোথায় ঘুরতে গিয়েছিল? চিড়িয়াখানায়। এবং চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে কি ঘটনা ঘটেছিল সেইখানে সেই ঘটনা সম্পর্কে ক্ষিতীশের মনে কি আলোকপাত হয়েছিল সেটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে, আমরা পড়তে পড়তে আমাদের ক্লান্ত হয়ে যায়, তাই তো? খুব ক্লান্ত হয়ে যায়, আর ভালো লাগছে না। সকালে টিউশন, স্কুল, আবার টিউশন, আবার টিউশন। ঠিক আছে, যে সকাল থেকে রাত 8টা পর্যন্ত আমাদের টিউশন স্কুল করে করে সময়টা কিন্তু আমাদের চলে যায়। মানে এই একটা প্রতিনিয়তই প্রতিদিন এই রকম দিন যাপন করতে হয়। তো মাঝে মধ্যে আমাদের ভালো না লাগলে কি করতে হয়? আবহাওয়া পরিবর্তন করতে হয়। এই আবহাওয়া পরিবর্তন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে বা তার উপন্যাসে এই আবহাওয়া পরিবর্তন শব্দটা কিন্তু আমরা পাবো। আবহাওয়া পরিবর্তন মানে কি? আবহাওয়া পরিবর্তন হচ্ছে যে প্রতিনিয়তই আমরা যে জায়গায় থাকি সেই জায়গা থেকে আমরা অন্য জায়গায় যখন বেড়াতে যাই সেই জায়গাকে বলে কি? আবহাওয়া পরিবর্তন। তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ তারপরে আর প্রশ্ন নেই, এই 10টা প্রশ্ন আমি দিয়েছি। তো তার মধ্যে এখান থেকে কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে। কি কি বললাম প্রথমে দেখে নাও।
হ্যাঁ, কি বললাম, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, খুব ভালো করে পড়বে। তারপরে প্রশ্ন দেখো, ক্ষিতীশ চরিত্রটি সম্পর্কে যা জানো লেখো, ঠিক আছে। তারপরে দেখো, এই যে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে তার তাৎপর্য বিশ্লেষণ করো, বা খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল তার সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো যে বিষ্ণুধরের চরিত্র সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। তারপরে প্রশ্ন দেখো, কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী লীলাবতীর পরিচয় দাও, বা লীলাবতীর চরিত্র সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লিখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরে এই কটাই প্রশ্ন তোমরা ভালো করে দেখবে, এই 10টার মধ্যে যে কটা বললাম খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু খুব ভালো করে দেখবে, কোনো কম্প্রোমাইজ নয় আমাদের, কিন্তু এই কটা প্রশ্ন ভালো করে পড়তে হবে। এই কটা প্রশ্ন পড়লেই আমরা কোনি থেকে সব কমন পেয়ে যাব। তারপরে তোমাদের আমি তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর তোমাদের জন্য সকল মাধ্যমিক পরীক্ষার সমস্ত শিক্ষার্থীর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমরা ভালো করে পরীক্ষা দাও, কোনো প্যানিক করবে না, কোনো চিন্তা করবে না, যা দেবো সাজেশন তার মধ্যেই আসবে। আর যারা অফলাইনের স্টুডেন্ট আছো তারা ও কিন্তু প্যানিক করার কোনো কারণ নেই। তারা অনেকেই ফোন করছো যে স্যার কি করব, আর পরীক্ষাকে কয়েকটা দিন আছে, খুব টেনশন হচ্ছে স্যার। টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু টেনশন করে কোনো লাভ নেই। এখন শুধু আমাদের রিভিশন করতে হবে। কি করতে হবে? আমাদের রিভিশন করতে হবে। রিভিশন না করলে কিন্তু হবে না, বুঝতে পারলে? তো এখন শুধু রিভিশন করো, রিভিশন করো। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ। আর যারা আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমরা অবশ্যই তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে আছো। লাইক কমেন্ট শেয়ার করে দাও, তোমার যে বন্ধু বান্ধব আছে তাদের ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।